গুড মর্নিং সোনামায়ের ভক্তরা, সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সোনামার ভিডিও দেখতে থাকো। তো দেখো, আজ হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিনে সকলের ঘরে ঘরে কিন্তু মা লক্ষ্মীর পুজো হয়, ঘট বসানো হয়, তাই না? তো চলো, আমিও তোমাদেরকে সেটাই দেখাবো আজকের বৃহস্পতিবারে পুজোটা। তো দেখতে পাচ্ছ, সবার প্রথমে একদম মা লক্ষ্মীর জায়গাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে মা লক্ষ্মীর জায়গায় একটা সুন্দর কাপড় বিছিয়ে আমি জায়গাটা রেডি করে নিলাম। আর মা লক্ষ্মীর পাশে যেগুলো থাকে, সিঁদুর, আলতা, আর ওদিকে মা লক্ষ্মীর সব শুভ জিনিস রাখা আছে, রেখে দিলাম। তারপরে আমি সুন্দর করে আবার তার ঠিক উল্টো দিকটাও পরিষ্কার করে নিলাম, কারণ এখানেও কিন্তু আমার কার্তিক, সরস্বতী, বজরংবলী এইখানে বসাবো। গোপুসোনা একটু সামনে বসলো আবার। তো চলো, ভোলে বাবা আবার সামনে বসেছে। তো দেখতে পাচ্ছ, সুন্দর করে সোনা মা লক্ষ্মীকে একদম নামিয়ে নিয়েছি শান দেব। আর সোনা মা লক্ষ্মী তো অবশ্য আমি বলি, ভক্তরা কিন্তু সোনা মা লক্ষ্মীর নাম দিয়েছে কমলা সুন্দরী। তো চলো, সুন্দর করে কমলা সুন্দরীকে একদম দেখতে পাচ্ছ ঘি মধু সুন্দর করে মাখিয়েছি। সবার প্রথমে কিন্তু আজকে মাখিয়েছি মাকে তেল, গন্ধ তেল দিয়েছি মাথায় সুন্দর করে। তারপরে দুধ দিয়ে গঙ্গা জল ফুল মিলিয়ে সুন্দর করে মাকে শান দিয়ে দিচ্ছি। তারপরে আবারও একটা জল রেডি করে নিচ্ছি, অগুরু, গোলাপ জল, গঙ্গা জল, ফুল দিয়ে একদম সেই জলটা দিয়ে মাকে সুন্দর করে স্নান করে দিচ্ছি। মাকে দেখেছো ভীষণ সুন্দর লাগছে, চকচক করছে মা। অবশ্য আজকে দই ছিল না, তো যাই হোক। তো চলো, সুন্দর করে মাকে মুছিয়ে সুন্দর দেখে এই লাল পেড়ে শাড়িটা পরিয়ে দিলাম। মায়ের এই লাল পেড়ে শাড়ি পরা যে ভিডিওটা করেছিলাম আগে, তো সেই ভিডিওটা কিন্তু ভাইরাল গেছে। তো চলো, মাকে আবারও সেই ভাইরাল শাড়িটা একদম পরিয়ে দিয়েছি। তো পরানোর পরে সুন্দর করে দেখো গয়না পরিয়ে দিয়েছি মাকে, সুন্দর করে টিপ পরিয়েছি। তারপরে মোটা করে সিঁদুর পরে টিকলি পরিয়ে মাকে মায়ের জায়গায় বসিয়ে দিলাম। তারপরে মাকে সুন্দর দেখে একটা বেলের মালা পরিয়ে দিলাম, মাথায় দিলাম একটা ছাদ বাগানের জবা। তো সুন্দর করে সাজিয়ে মাকে বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, চরণে দিলাম একটা গাঁদা ফুল। আর সত্যি কথা, এত ফুলের দাম, যেহেতু আজকের বৃহস্পতিবার তো অবশ্যই আছে, মায়ের পুজো তো অবশ্যই আছে মা লক্ষ্মীর, কিন্তু আজ হচ্ছে দশহরা, তার জন্য ফুলের দাম প্রচুর প্রচুর, ছোঁয়া যাচ্ছে না ফুল। তো চলো, যেইটুখানি অল্প করে ফুল নিয়ে এসেছিলাম, ছাদ বাগানে যা হয় সেটা দিয়েও পুজো হয়ে যায়। তো চলো, এদিকে মেজ মা লক্ষ্মী, ছোটো মা লক্ষ্মী, নারায়ণ, দুটো নারায়ণকে একদম নামিয়ে নিয়েছি, সুন্দর করে ঘি মধু মাখিয়ে দিলাম। এইবারে আমি দুধটা একদম রেডি করে নেবো, কারণ দই তো নেই, তোমরা জানোই। সুন্দর করে দুধ দিয়ে একদম স্নান করিয়ে দিলাম, ভীষণ সুন্দর লাগছে। তো বলে বোঝাতে পারবো না আমার যে কতটা ভালো লাগে ভগবানকে সেবা করতে, তোমাদেরকে বলে বোঝানো যাবে না। এগুলো হচ্ছে সব কিছু সবার নিজের মধ্যে, জানো তো। কে কিভাবে পুজো করে আমি সেটা তো জানি না, তো তবে আমি যে পুজো করি আমি সত্যিই খুব ভক্তি ভরে মন থেকে একদম করি। আমার যতক্ষণ টাইম লাগুক, সে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, কিন্তু আমার পুজো হচ্ছে পরিপূর্ণভাবে আমি করতে চাই। কারণ মা লক্ষ্মী পুজোর দিনে অবশ্যই আমরা কিন্তু আলপনা দিই, আলপনা দিয়ে সুন্দর করে ঘট বসিয়ে মা লক্ষ্মীর স্নান দিয়ে সুন্দর করে তারপরে আমরা কিন্তু এইভাবে সেবা করি। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো নারায়ণ মা লক্ষ্মীর সবার স্নান হয়ে গেছে। সুন্দর করে একদম বস্ত্র পরিয়ে একদম বড় মা লক্ষ্মীর সামনে বসিয়েও দিলাম। বসিয়ে দিয়ে তারপরে দেখো এদিকে সুন্দর করে একটা করে মালা পরিয়ে দিলাম। মালা পরিয়ে দেওয়ার পরে অবশ্য চরণে ফুল দিতে হয়, তোমরা জানোই। তো চলো, ছাদ বাগানে দুটো গোলাপি জবা দুদিকে দিলাম সাজিয়ে। তারপরে সামনের দিকে দিলাম দুটো গাঁদা ফুল। মায়ের গাছকৌড়োটা মায়ের হাতে দিয়ে দিলাম, আর বড় মা লক্ষ্মীর গাছকৌড়োটা মায়ের হাতে দিয়ে দিলাম। তো চলো, সুন্দর করে তো সাজিয়ে নিয়েছি। এইবারে হচ্ছে মা লক্ষ্মীর আমি ঘরটা রেডি করে নেবো। তো চলো, একটা থালা নিয়েছি, থালার উপরে ঘরটা বসালাম। ঘটের মধ্যে ঘট ভর্তি গঙ্গা জল দিয়ে সুন্দর করে তারপরে ঘটের মধ্যে সুন্দর করে শুভ চিহ্নটা আমি এঁকে নিলাম। আঁকার পরে তোমরা জানো অবশ্যই কিন্তু ঘটের মুখের ওপরটায় 5টা সিঁদুরের ফোঁটা দেবে, আর দুদিকে এরকম সিঁদুরের ফোঁটা দিয়ে টেনে দেবে, দেখতে বেশ ভালো লাগে। তো চলো, জলের মধ্যে একটা কয়েন, আমপলক নিয়ে হচ্ছে সুপারি দিলাম, ফোঁটা দিয়ে সুন্দর করে ঘটে বসিয়ে দিলাম। আর বেলপাতা দিলাম, দুব্বো দিলাম, পান পাতার মধ্যে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে, আর কলার মধ্যে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে একদম ঘটের ওপরে বসিয়ে দিলাম। আজকের আমি 7 পাতার আমপল্লব নিয়েছি, তোমরা চাইলে 5 পাতার আমপল্লব নিতে পারো।
তো চলো সুন্দর করে ঘরটা সাজিয়ে রেডি করে নিয়েছি। আর এদিকে গঙ্গা মাটি দিয়ে আমি সুন্দর করে একটা ঘট বসানোর জায়গা তৈরি করে রাখি। সেটার মধ্যে দিলাম 5টা সিঁদুরের ফোঁটা, ধান দুব্বো আর 3বার জোকার দিয়ে ঘরটা একদম বসিয়ে দিলাম। আর জোকার মানে হচ্ছে উলুধ্বনি। তো চলো ঘটের মধ্যে দিয়ে দিলাম সুন্দর দেখে একটা জবা, ভীষণ সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর অবশ্য ঘটের নিচটা কিরম দেখতে ফাঁকা লাগে না, তাই জন্য কিছু গাঁদা ফুল আর একটু জবা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। তো আজকের এই মা লক্ষ্মীর সাজটা কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না। এদিকে দেখতে পাচ্ছ সুন্দর করে একদম সোনা মাকে সকল দেবতাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নিয়ে তোমার এদিকে দেখো আমার বড় বড় গোপু সোনাগুলো কিন্তু একদম সুন্দরভাবে বসে আছে। অবশ্য চরণে একটা করে ফুল দিয়েছি, তোমাদেরকে এই একটু আগে বললাম না যে কত ফুলের দাম। তো ছাড়ো, সব কিছুই ছাড়ো, যেইটুকানি ফুল হয় ভগবান অল্প ফুলেই সন্তুষ্ট। আর এইদিকে দেখো সুন্দর করে একদম আমার মা লক্ষ্মীর প্রিয়, খুব প্রিয় চিড়ে, চিনি আর আম দিয়ে আজকের ভোগ দিলাম। অবশ্য তোমরা বাড়িতে কিন্তু কখনো যদি আম না থাকে, আম তো আর সারা বছর থাকে না, তোমরা কলা দিয়ে দিতে পারো। কলা, চিড়ে, চিনি দিয়ে দেবে। মা লক্ষ্মী ভীষণ পছন্দ করে, মায়ের খুব প্রিয় খাবার এইটা, জানো তো। তো চলো আজকের এই চিড়ে, আম, চিনি নিবেদন করলাম। সুন্দর করে একদম প্রদীপ দিয়ে আরতি করে নিয়েছি। এদিকে মোমবাতি ধূপ জ্বালিয়ে সুন্দর করে আরতি করে নিলাম। আর আজকের আরও একটা জিনিস, সুন্দর নতুন জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। আমি এর আগে অনেকবার জ্বালিয়েছি, কিন্তু এইবারে আবার তোমাদের সামনে আমি নিয়ে আসলাম নতুনভাবে এটা, কারণ কখনোই ভিডিওতে দেখানো হয়নি। তো এইদিকে দেখো একটা ওই যে দেখো স্ট্যান্ডটা মাটির বসিয়ে দিলাম। আর এইটা হচ্ছে ধুনো, জানো তো। সুন্দর করে একদম ধুনোটা জ্বালিয়ে নিয়েছি, নিয়ে সুন্দর করে মা লক্ষ্মীকে একদম আরতি করে নিলাম। আর অবশ্য তোমরা জানোই সোনামাকেও আরতি করো। চলো সুন্দর করে সোনামাকেও আরতি করে নিলাম। সব ভগবানকে সুন্দর করে আরতি করে নিচ্ছি। এইবারে শঙ্খটা আমি বাজিয়ে দেবো। জয় কমলা সুন্দরীর জয়, জয় মা লক্ষ্মীর জয়, জয় শুভ মা লক্ষ্মীর জয়, জয় মা, জয় মা। সকলের মঙ্গল করো, সকলকে ভালো রাখো, সুস্থ রেখো মা। সকলের ঘরে ঘরে তুমি সব সময় আলো করে থাকো। তো দেখতে পাচ্ছ এই যে পাঁচালি রাখা আছে, আমি পাঁচালিটা এখন পরবো। আর পাঁচালিটা আমি আর ভিডিও করতে পারছি না, এই যা দেখো সাজিয়ে সুন্দর করে পুজো দিয়েছি, সুন্দর করে তোমাদেরকে ভিডিও একদম তোমাদের সামনে দিয়ে দিলাম। এরপরে আবার জানোই তোমরা সোনা মায়ের মন্দিরেও সেবা দিতে হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর সব থেকে বড় কথা হচ্ছে প্রচন্ড প্রচন্ড ফুলের দাম, তাই একটু কম ফুলই আনা হয়েছে। তো দেখতে পাচ্ছ তাও সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এরকম ছাদ বাগানের ফুল আছে, কেনা ফুল আছে, সুন্দর করে একদম সাজিয়ে দিয়েছি, খুব ভালো লাগছে। আর মায়ের মালাটা দেখো কুড়ি ছিল, একদম সুন্দরভাবে ফুটে গেছে। দেখো মা কি সুন্দর ফুটেছে। জয় সোনা মায়ের জয়, জয় সোনা মা লক্ষ্মীর জয়। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো সোনা মায়ের মন্দিরে যাওয়া যাক। সোনা মায়ের মন্দিরে সেবা বাকি আছে, সোনা বাবার সেবা বাকি আছে। আর আজকের হচ্ছে তোমরা সবাই জানো আজ হচ্ছে মা মনসারও পুজো আছে, মা মনসা দেবীকেও একটু পুজো করব। আজকের হচ্ছে দশহরা। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর সোনা মায়ের ভিডিও অবশ্য দেখতে থাকো। জয় সোনা মার জয়, জয় সোনা মা লক্ষ্মীর জয়। চলো ঠাকুর ঘরে সেবা করার পরে সোজা চলে আসলাম একদম মন্দিরে বড় সোনা মায়ের কাছে। বড় সোনা মাকেও সেবা দেব। আর তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি ফুলটা খুবই কম। তো চলো আজকের মালা পেয়েছি, দেখছো ছোট্ট একটা মালা, কত দাম জানো তো। তো এই মালাটা সুন্দর করে মাকে আমি পরিয়ে দিলাম, ভীষণ সুন্দর লাগছে। আর এইদিকে দেখো ছাদ বাগানের একটা অপূর্ব জবা ফুটেছে, সেইটা আমি মায়ের মাথায় দিয়ে দিলাম। টিগলিতে ফুল নিতে ভীষণ ভালোবাসে মা। আর এদিকে চরণে দিলাম মাকে একটা জবা, হাতে দিলাম একটা জবা। আর সুন্দর করে 4 হাতে মায়ের 4টে ফুল দিয়ে দিলাম। আর সকল দেবতাকে সুন্দর করে দেখো আমি একদম সাজিয়ে দিচ্ছি, যতটুকু ফুল আছে ততটুকুর মধ্যেই আমি সাজিয়ে দিয়েছি। আর সব থেকে বড় কথা হচ্ছে
ভগবান বলেনি যে এত ফল দাও, এত মিষ্টি দাও, এত ফুল দাও, কখনোই ভগবান বলেনি। ভগবানকে যতটুকু আমরা দিই ততটুকুই ভগবান সন্তুষ্ট হয়ে নেন, কারণ ভগবান আমাদেরকে দিচ্ছে, আমরা আবার ভগবানকে সেটাই নিবেদন করছি, তাই না? তো চলো, আজকে দশহরা আছে, তাই আজকের মা মনসাকেও সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে একদম একটা মালাও পরিয়ে দিচ্ছি, আর অল্প কিছু ফুল দিয়ে সুন্দর করে চরণে দিয়ে মাকে একটু সেবা করে নেবো। আর এইদিকে দেখো, বেশি কিছু দিতে পারিনি, কলা, দুধ আর বাতাসা দিয়েছি, কারণ মায়ের প্রিয় ভোগটা হচ্ছে এটাই। তো সুন্দর করে মাকে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এদিকে দেখো প্রদীপটা জ্বালিয়ে নিলাম, আর প্রদীপটা জ্বালিয়ে নিয়ে সুন্দর করে মা মনসা দেবীকে আমি আরতি করে নিলাম। তো সকলে একবার অবশ্য কমেন্টে একদমই লিখতে ভুলবে না, জয় মা মনসা দেবীর জয়, জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। তো দেখতে পাচ্ছ সুন্দর করে সকলকে সাজিয়ে একদম পুজো করে নিয়েছি। এদিকে এবারে আমি সোনামাকেও ভোগটা দিয়ে দেবো। আর আজকে সোনামাকে ভোগে দিচ্ছি আম, চিড়ে আর চিনি, সুন্দর করে ভোগ দিচ্ছি। আর ভোগে অবশ্যই একটা ফুল দিতে হয়। সুন্দর করে ভোগ সাজিয়ে দিয়েছি। এদিকে প্রদীপটাও আমি জ্বালিয়ে নিলাম, নিয়ে সুন্দর করে এবারে মাকে আমি আরতি করে নেব। তো আরতি করে নেবার পরে তারপরে তোমরা তো জানো অবশ্যই একটা ধূপও জ্বালতে হবে। আর মায়ের জন্য তোমাদেরকে দেখালাম টবের মতন একটা যে ধুনো নিয়ে এসেছি, ওটা জ্বালালেও কিন্তু আর আলাদাভাবে ছোবা দিয়ে ধুনো দিতে হবে না, কারণ ওটাই ধুনো, পুরোটাই ধুনো, সুন্দর জলে খুব সুন্দর গন্ধ। তো চলো, ধূপ দিয়ে মাকে আরতি করে নিয়েছি। করে নেবার পরেই আমি এবারে মায়ের জন্য ওই ধুনোটা জ্বালবো। দেখো ধুনোটা কত সুন্দর, অবশ্য তোমরা এটা ব্যবহার করতে পারো, তোমাদেরও খুব ভালো লাগবে, কারণ অনেকেই সবসময় ধুনোটা পায় না। তো এই জিনিসটা যদি কিনে রাখো, তাহলে এইটার সঙ্গেই ধুনো রয়েছে, এইটা জ্বালালেই কিন্তু মাকে ধুনো দেওয়া হয়ে যাচ্ছে। তো ভীষণ সুন্দর। তো অল্প করে এটা জ্বালিয়ে দিলাম, আর এটা বেশ অনেকক্ষণ জ্বলে, আর খুব সুন্দর গন্ধ বেরায়, জানো তো। তো দেখো খুবই ভালো লাগছে। ঠাকুরঘরটা দেখো অল্প ফুলেও কিন্তু সাজালে বেশ ভালো লাগে, আর বেশি ফুল দিলে তো কোনো ব্যাপারই না। ফুল আমি খুবই ভালোবাসি, আর সোনামাকে সাজাতে কে না ভালোবাসে। আমি জানি অনেক ভক্তরা আছে যে ভগবানকে সেবা করতে সকলেই ভালোবাসে, আর আমার বাড়ির সোনামাকে সকল ভক্তরা ভালোবাসে, কারণ সোনামাটা শুধু আমার নয়, সকল ভক্তদের সোনামা, তাই না? তো চলো, সুন্দর করে মাকে আমি জলশঙ্খ দিয়েও আরতি করে নিলাম। আর এই জলশঙ্খটা দেখেছো কত বড়, এটা না অনেক বড় সাইজের। তো ভয়ে ভয়ে বের করি না, ছোটো একটা জলশঙ্খ আছে, ওটাই মায়ের কাছে দিই। আর কি জানি মন চাইলো যে বড় জলশঙ্খটা আমি ব্যবহার করি, মার সামনে দিই। তাই মাকে বলছি, মা তোমার বের করার দরকার নেই, আমি নিজেই নাবিয়ে নিয়ে মেজে নেবো। তো ওই জন্য মাকে আর বের করতে দিই না, মাকে বলি সব বাসন বের করে দেবো, জলশঙ্খটা আমি এসে বের করব। তো সুন্দর করে দেখো, যত সুন্দর করে সাজাতে পারবে ঠাকুরের ঘর বলো, ঠাকুরের মন্দির বলো, তত আরও সুন্দর লাগবে। তো ভগবান যতটুকু দিয়েছে তো ততটুকুর মধ্যে আমি সাজিয়ে রেখেইছি। আরও ভগবানকে চাই ভগবান ভালোভাবে দিক, ভগবানের যাতে আমি এই চারিপাশের দেয়ালটা যেন সুন্দর করে মার্বেল করে দিতে পারি, আর মাকে যেন আমি চিন্ময়ী রূপে নিয়ে আসতে পারি। এইটুকানি সোনামাকে সবসময় দিনরাত্রির বলি, মা তোমাকে যেন চিন্ময়ী রূপে আমি এই মন্দিরে যেন বসিয়ে দিয়ে যেতে পারি। তো অন্তত মানে কি বলবো, কোনো মনে আর থাকবে না যে আমার কোনো কিছু পূর্ণ হলো না, মাকে বসিয়ে দিতে পারলে আমি তাতেই সন্তুষ্ট। তো চলো, এইবারে মাকে আমি ধুনোর আরতি, ধূপের আরতি, প্রদীপের আরতি সুন্দর করে নিচ্ছি। এরপরে এটা হচ্ছে ফুলের আরতি। চলো, সোনামাকে সুন্দর করে ফুল দিয়ে আরতি, এইবারে শঙ্খ, কাশি, ঘণ্টাটা বাজিয়ে দেবো। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। আজ আনন্দময়ী সোনামায়ের ভোগে কি দিয়েছি বলো তো? আজকের আনন্দময়ী সোনামায়ের ভোগে দিয়েছি আম, চিড়ে আর চিনি। চলো, মাকে ভোগটা এবার আমি খাইয়ে দেবো। জয় মা, মা গো জয় মা, ভোগন কর্মা, ভোগন কর্মা, তুমি সেবা করলে সকলে সেবা করবে। জয় মা, মা গো ভোগন কর্মা, ভোগন কর্মা, তুমি সেবা করলে সকলে সেবা করবে।
জয় মা ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা করবে। জয় মা ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা করবে। জয় মা, জয় মা। তো মাকে একটু জল খাইয়ে দেবো আমি। জয় মা, মাগো জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা করবে। জয় মা, জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা করবে। মায়ের মুখটা এবারে ধুয়ে দেবো আমি। জয় মা, মাগো মুখটা মায়ের ধুয়ে দিলাম। মায়ের মুখটা মুছিয়ে দিতে হবে, তোমরা জানোই। তো চলো, আজকে মন্দিরে সোনা মায়ের সেবা হয়ে গেল এখন। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই সবসময় তোমাদেরকে রোজ বলি, আজও বলবো, এই জলটা অতি অবশ্য বাড়িতে সবাই খাবে। সোনা মায়ের কাছে ভোগ দেওয়ার পরে জলটা অবশ্যই খাবে। আর জলের কাজ তোমাদের বলেইছি, তোমরা খেতে থাকো, দেখবে একদিন সমস্ত সব কিছু ভালো হবে, সব কাজ হবে। তো চলো, আজকের ভিডিওটাই এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। সবাই অবশ্য কমেন্টে একদম লিখতে ভুলবে না, জয় আনন্দময়ী রাজরাজেশ্বরী সোনা মায়ের জয়। তো দেখতে পাচ্ছ আজকে সুন্দর করে এইভাবে ভোগ দিলাম। আর অবশ্য এদিকে দেখতে পাচ্ছ মা মনসাকেও দিয়েছি। আর এই দেখো, এটা খুব সুন্দর একটা, এটা হচ্ছে ধুনো ধুবি, খুব সুন্দর টবের মতন। এটা এখন অনেকক্ষণ ধরে জ্বলবে। আর এরকম সুন্দর একটা গন্ধ বেরায়, জানো তো। তো সবাই ভালো থেকো, টাটা।